প্রিয় দর্শক, আমরা প্রতিদিন খাবার খাই, কিন্তু আমরা অনেকেই জানি না খাওয়ার আগেও কিছু সুন্নাত আছে। যদি আমরা এই সুন্নাতগুলো মেনে চলি, তাহলে আমাদের সাধারণ খাওয়াও ইবাদতে পরিণত হবে এবং অনেক নেকি অর্জন করতে পারব। আজ আমরা জানব খাওয়ার আগে সুন্নাতসমূহ। ১. হাত ধোয়া। খাওয়ার আগে হাত ধোয়া সুন্নাত। হাদিসে এসেছে, খাওয়ার আগে এবং পরে হাত ধোয়ার মধ্যে বরকত রয়েছে। তাই খাবার শুরু করার আগে ভালোভাবে হাত ধুয়ে নেওয়া সুন্নাত। ২. বিসমিল্লা বলা। খাওয়ার আগে অবশ্যই বিসমিল্লা বলতে হবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন খেতে বসে তখন যেন আল্লাহর নাম নিয়ে শুরু করে। যদি শুরুতে বলতে ভুলে যায় তাহলে বলবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। বিসমিল্লা না বলে খেলে শয়তান সেই খাবারে শরিক হয়। ৩. ডান হাতে খাওয়া। খাওয়ার আগে নিয়ত করতে হবে ডান হাতে খাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ডান হাতে খেতেন এবং ডান হাত দিয়ে ভালো কাজ করতেন। ৪. নিজের সামনে থেকে খাওয়া। খাওয়ার সময় নিজের সামনে থেকে খাওয়া সুন্নাত। এদিক ওদিক হাত বাড়িয়ে খাবার নেওয়া সুন্নাতের বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শিশুকে বলেছিলেন, বিসমিল্লা বলো, ডান হাতে খাও এবং তোমার সামনে থেকে খাও। ৫. নিয়ত করা। খাওয়ার আগে মনে মনে নিয়ত করা, আমি আল্লাহর ইবাদত করার শক্তি পাওয়ার জন্য খাবার খাচ্ছি। এভাবে নিয়ত করলে খাওয়াও ইবাদত হয়ে যাবে। ৬. খাবারের দোষ না ধরা। খাওয়ার আগে বা খাবার দেখে খাবারের দোষ ধরা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও খাবারের দোষ ধরতেন না। ভালো লাগলে খেতেন, না লাগলে রেখে দিতেন। প্রিয় দর্শক, খাওয়ার আগে এই কয়েকটি সুন্নত যদি আমরা মানি, হাত ধোয়া, বিসমিল্লা বলা, ডান হাতে খাওয়া, নিজের সামনে থেকে খাওয়া, ভালো নিয়ত করা, খাবারের দোষ না ধরা, তাহলে আমাদের প্রতিদিনের খাওয়াও ইবাদত হয়ে যাবে এবং আমরা অনেক নেকি পাব। আল্লাহ আমাদের সবাইকে সুন্নত অনুযায়ী জীবন চলার তৌফিক দান করুন। আমিন।